হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো নাম্বার ফরম্যাটিং নিয়ে। তো নাম্বার ফরম্যাটিং এর আগে আমরা অনেকগুলো ব্যাপার দেখিয়েছি, তো আজকে আমরা এই রুলসগুলো নিয়ে কথা বলবো। তো যাই হোক, আমি বেশি কথা না বলে কাজ শুরু করছি। তো প্রথমত খেয়াল করেন, এখানে অনেকগুলো কোড আছে, যেমন এখানে 1 2 3 4, তার মানে প্রত্যেকটা ঘরে এখানে 4টা করে আছে, কিন্তু কিছু ঘরে 3টা, কিছু ঘরে একটু কম আছে, 2টা বা কোথাও একটা। তো এগুলোকে আপনি সমান সমান কীভাবে করবেন? তো সমান সমান করবেন বলতে আসলে বোঝাচ্ছি, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা ঘরে আপনি 4টা করে নিয়ে আসবেন। তো এখানে আপনি যাবেন, সিলেক্ট করে তারপর আপনি এখানে যাবেন, এই যে কন্ট্রোল 1 আমি লিখে রেখেছি, মানে এইটাতে আসার জন্য এখানে কন্ট্রোল 1 ক্লিক করে কাস্টমে যাবেন। কাস্টমে গেলে দেখবেন এখানে এই রুলসগুলো আপনি দেখতে পাবেন এখানে। তো সেগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে। তো তার জন্য আপনি এখানে যাবেন 0, এই যে এখানে 1 2 3 4, এই অর্থাৎ যেহেতু 4টা আছে টোটাল, তো 4টা দিয়ে দিবেন, জাস্ট ওকে দেবেন। ওকে দিলে দেখবেন এখানে এটা সমান সমান করে সবগুলোতে চলে আসছে। তো এইভাবে আপনি আপনার মানে বিষয়টা সমাধান করবেন আর কি। তো যাই হোক, এই হচ্ছে প্রথম সলিউশন। তারপরে হচ্ছে এখানে আমরা যদি এই যে রেড যে মানে সেলগুলো আছে, সেই সেলগুলোর দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু এই যে এখানে কিন্তু ভ্যালু অন্য কিছু দেখাচ্ছে, বাট এখানে কিন্তু একটা মাইনাস আছে। তো সেই মাইনাসটাকে আপনি কিভাবে এরকম করে ফেলবেন সেই জিনিসটা আমরা আজকে দেখব। তো সেটার জন্য যেমন যে কোনো একটা ভ্যালু ধরেন, এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, বাট কিছু কিছু ঘরে মানে আপনার ধরেন 0 আছে বা এখানে 0, তারপরে এখান থেকে কয়েকটা ঘরে আমি একটু মাইনাস দিয়ে দিই, যেমন এখানে এটা হচ্ছে মাইনাস, অর্থাৎ 0-র চেয়ে কম আর কি, মাইনাস বলতে এটা বোঝায়। তারপরে এখানে প্রথমটা তো দিয়ে দিই। তো এখন এই ঘরগুলোকে, এটা তো এগুলো হচ্ছে নেগেটিভ, তো এখানে নেগেটিভগুলোকে আপনি রেড কীভাবে করবেন সেটার জন্য আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ এখানে যেভাবে রেডি করা হয়েছে আর কি। তো এখানে আপনি যাবেন, এখানে গেলে এই যে নাম্বার আছে, নাম্বারগুলোতে দেখবেন এখানে এই যে নেগেটিভ নাম্বারস, এখানে আপনি ক্লিক করলে আপনি দেখতে পাবেন। আপনি কোন ফরম্যাটে দেবেন সেটা আপনি এখানে বুঝতে পারবেন। যদি আপনি এই ফরম্যাটে দেন তাহলে এটা এইভাবে আসবে, রেড আকারে আসবে, এবং এখানে মাইনাসটা কিন্তু শো করবে না। তো এখানে কিন্তু দুটো জিনিস আছে, যেমন এখানে এই যে ডেসিমেল মানে প্লেসেস আর কি, ডেসিমেল প্লেসেস বলতেছেন 0.10 এইভাবে বোঝাচ্ছে আর কি। তো আমি এগুলোকে উঠিয়ে দিচ্ছি, জাস্ট ওকে দেবেন। ওকে দিলে দেখবেন এখানে এটা কিন্তু এরকম হয়ে গেছে। তো এখানে কিন্তু 0টা হাইড হয়নি। তো 0টা হাইড কীভাবে করবেন? যেমন এখানে কিন্তু আসলে এটা কিন্তু 0 ছিল, অর্থাৎ এই 0-র ঘরটাকে আপনি কীভাবে এরকম করে ফেলা হয়েছে সেই জিনিসটাকে আমরা দেখব। যেমন এখানে এটা কিন্তু 0, তারপর এটাও 0, তারপর এটা কিন্তু মাইনাস, এটাও কিন্তু মাইনাস, এগুলো আর কি। তো এগুলো অটোমেটিকভাবে কীভাবে হয়েছে সেই জিনিসটা আমরা দেখব। যদি পুরো কলামটাকে করতে হয় তাহলে পুরো কলামটাকে সিলেক্ট করে রাখবেন, মাথায় রাখবেন, আসলে আলাদা আলাদাভাবে করতে গেলে আপনার কাজ অনেক লেট হয়ে যাবে। তো এগুলোকে আমরা এখানে যেমন মানে 0টাকে হাইড করা হয়েছে, সেই আমরা এখানেও হাইড করব। তো এটা একটু ছোট করে দিই। এখানে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপর এখানে কন্ট্রোল 1-এ যাবেন, কন্ট্রোল 1-এ গেলে দেখবেন কাস্টমে গেলে দেখবেন এখানে আমি একটা রুলস আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি। তো এখানে যে রুলসটা ব্যবহার করা হবে সেটা মূলত হচ্ছে এখানে এটা, এই যে এখানে রেড বলা আছে, এই রেড আর কি। তো মাইনাসটাকে আসলে মূলত রেড বোঝাচ্ছে। আমি আপনাদের জন্য প্রত্যেকটা রুলস এখানে লিখে রেখেছি, যাতে করে আপনাদের কোনো কিছু খুঁজতে না হয় আর কি। তো এই রুলসগুলো আপনারা যদি ডাউনলোড করে রাখতে চান, অর্থাৎ লিখে রাখতে চান, তাও কিন্তু আপনারা পারবেন। অর্থাৎ আমি এই বিষয়টাকে মানে এই রুলসগুলোকে আমি ড্রাইভে দিয়ে রেখেছি। এখানে যাবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপর এখান থেকে আপনি কন্ট্রোল 1 থেকে আপনি চলে যাবেন কাস্টম থেকে আপনারা এখানে যাবেন। একটু ভালো করে খেয়াল করবেন, আমি আসলে এই যে স্টার আউট মানে যেটাকে হ্যাশ বলেন আর কি, আসলে মূলত এটা হ্যাশ না, এটা আসলে এখানে মূলত এই অন্য একটা নাম আছে এটার। এক্সেলের ক্ষেত্রে এটাকে আসলে মূলত এখানে এটা এই যে পাউন্ড সাইন বলা হয় আর কি। তো সেটা আমি লিখে রেখেছি এখানে, এই যে সাইনগুলো কীভাবে কাজ করে আর কি সেগুলো। হ্যাঁ, তো যাই হোক, এখান থেকে কাস্টমে প্রথমত আপনি এখানে যাবেন, এটাকে, তারপর হচ্ছে এখানে সেমিকোলন, তারপর এটাকে কপি করবেন, কন্ট্রোল-C, তারপর এটা হচ্ছে মাইনাস দিবেন, স্পেস মাইনাস, তারপর এটা পেস্ট করবেন, আর কোনো কাজ নেই। এরপর হচ্ছে স্পেস দিয়ে তারপরে এই যে ডাবল কোটেশন দিয়ে মাঝখানে একটা হাইট দিয়ে মানে হাইপেন দিয়ে দেবেন, অর্থাৎ এটাকে আপনি অন্য একটা নাম আছে এটার, যাই হোক, এই যে এটাকে রেড দিয়ে দেবেন, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভেতরকে মাইনাসের আগে রেড দিয়ে দেবেন, তাহলে দেখবেন এটা ওকে। এই হচ্ছে এইটুকু কাজ আর কি। এইটুকু কাজ করলে জাস্ট ওকে দেবেন, ওকে দিলে দেখবেন এখানে এটা অটোমেটিকভাবে এটা 0টা হাইড হয়ে গেছে। এইটুকু কাজে এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এখন এইখানে আপনি যদি তাকান তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু এইটাও কিন্তু 0-র ঘর ছিল। তো 0-র ঘরে কিন্তু আপনি এখানে একটা লেখা কীভাবে বসাবেন, তো সেটা কীভাবে বসানো হয়েছে সেটা যদি আপনি খেয়াল করেন এখানে দেখতে পাবেন। এখানে এই যে এটা আমি রেডের পরিবর্তে গ্রিন বসিয়েছি, তারপর এখান থেকে জাস্ট একটু লিখে দিয়েছি এই জিনিসটা আর কি।
এই হচ্ছে এখানকার কাজ আর কি। তো এইগুলো আসলে আপনি চাইলে এখান থেকে দেখতে পাবেন। আপনার আমি ভিডিওটি একটু জুম করে দেব সেটা আপনাদের বোঝার জন্য আর কি। তো এইগুলো এগুলো একটু আমি আসলে মূলত এগুলো একটু বলে দিই, যেমন এখানে এই ঘরটা আসলে মূলত কি বোঝায় সেটা হচ্ছে আসলে আপনি যদি খেয়াল করেন, আমি একটু অন্য একটা ঘরে গিয়ে আপনাদেরকে বুঝে দিই। যেমন এখানে এই বেশ কয়েকটা সংখ্যা আছে, এই সংখ্যাটা আসলে মূলত কি বোঝাচ্ছে আর কি। তো এখানে যদি আপনি আসেন তাহলে এখানে দেখতে পাবেন এখানে কিন্তু একটা মানে যে হ্যাশ আর কি, যেটাকে আমরা হ্যাশ বলি, তারপরে এখান থেকে একটা কমা আছে, কমা দিয়ে তারপরে দুইটা হ্যাশ, তারপর একটা জিরো। আর জিরো মানে অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাকেই বোঝায়, আর হ্যাশ বলতে শুধুমাত্র মানে জিরো ছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে বোঝায়। এটা মাথায় রাখবেন। এখন এইখানে থাকা অবস্থা আমি যদি ক্লিক করি তাহলে দেখবেন এটা কিন্তু সব কিছু আলাদা হয়ে গেছে, অর্থাৎ হাজার আলাদা করে দিয়েছে, লাখ আলাদা করে দিয়েছে। এইটাই হচ্ছে মূলত এর কাজ আর কি। এগুলোকে আপনি চাইলে নিজের মতো করে মডিফাই করতে পারেন। তো যাই হোক, আমি আসলে মূলত এখান থেকে এটা একটু করে দেখাচ্ছি যে আপনারা এটা কিভাবে কাজ করবেন। তো এখান থেকে কাজ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে কন্ট্রোল 1 এ যাবেন। কন্ট্রোল 1 এ গিয়ে এই রুলসটাকে, এটা তো অলরেডি আপনারা দেখেছেন, এটা পারবেন আশা করি। তো এখানে গ্রিন না দিয়ে যদি আপনি আসলে মূলত আমরা এর আগে মূলত এখানে এই যে হাইপেন দিয়েছিলাম, এই যে এখানে এটা দিয়েছিলাম। তো এটা না দিয়ে আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারেন। যদি আপনি জিরো মানে এখানে কিছু একটা লিখে দেন, জিরো মানে জিরো রুলস আর কি। আমি যদি জিরো রুলস লিখে দিই আর সেটা কিন্তু এখানে যদি রেড আকারে দিয়ে দিই, যেমন এখানে সরি এখানে রেড দিয়ে দিচ্ছি, জাস্ট ওকে দেবেন। ওকে দিলে দেখবেন এখানে এটা কিন্তু এই যে জিরো রুলস, অর্থাৎ জিরোর ঘরে দেখবেন এগুলো কিন্তু অটোমেটিকভাবে শো হয়ে গেছে। তো এগুলোর জন্য আসলে মূলত আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আমি এখানে রুলসগুলো অলরেডি দিয়ে রেখেছি, সেটা আপনারা জাস্ট একটা একটা করে অ্যাপ্লাই করবেন। এখানে অনেকগুলো রুলস আছে, আপনি নিজের মতো করে মডিফাই করবেন, কাজ করবেন। এখানে কিন্তু আসলে মানে ওই নির্দিষ্ট কোনো কিছু নেই, আপনি যেটা ইউজ করেন সেটা আপনার ইচ্ছা, অর্থাৎ আপনি আপনার হিসাবটাকে কতটুকু সহজ করে আনতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে আর কি। তো যাই হোক, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে এখানে আপনি যদি চান যে আপনার ভ্যালুটাকে আপনি হাইড করবেন, সেই বিষয়টা কীভাবে করবেন সেই বিষয়টা আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। যেমন এখানে এখানে তিনটে, এই যে 23 নম্বর, এখানে একটা মানে জাস্ট তিনটা জিনিস আছে, মানে এটাকে সেমিকোলন দিয়ে রেখেছি। তো এই বিষয়টার মাধ্যমে আপনি হাইড করতে চাইলে হাইড করতে পারবেন। এই বিষয়টাকে হাইড করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনি আপনার পুরো মানে ঘরটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপর এখানে কন্ট্রোল 1 গিয়ে দেখবেন এখানে, অর্থাৎ কাস্টমে আসবেন আর কি। কাস্টমে এসে শুধু জাস্ট এখানে এই তিনটা সেমিকোলন দিয়ে দেবেন। তো সেটা কি মানে কিবোর্ডের মাধ্যমে আপনি নিজে লিখে দেন, সেটা তো অবশ্যই আমাকে লিখতে হবে আগে। এই যে এখানে 1 2 3 এই তিনটা দিয়ে দেবেন, জাস্ট ওকে দেন। ওকে দিলে দেখবেন আপনার ভ্যালুটা সম্পূর্ণ হাইড হয়ে গেছে। এটাই হচ্ছে মূলত কাস্টমের কাজ আর কি। আপনি চাইলে আপনার পুরো ভ্যালুটাকে হাইড করে আপনি যে কাউকে পাঠাতে পারবেন, যাতে করে কেউ কোনো কিছু দেখতে না পারে। তো যাই হোক, এইভাবে আপনি আপনার ভ্যালুগুলো ইউজ করতে পারেন। তো এখানে একে একে সবগুলো একটু অ্যাপ্লাই করে দেখবেন যে কোনটা আসলে মূলত কীভাবে কাজ করছে। তো আমি যতটুকু বলেছি ততটুকুর মধ্যে মূলত সবগুলোর কাজে একই রকম। আসলে শুধু জাস্ট আপনি যদি অ্যাপ্লাই করে একটু বুঝেন যে আসলে এগুলো কাস্টমাইজ কীভাবে করতে হয়। যেমন এখানে আমি একটা শুধুমাত্র 0 0 দিয়ে একটা রেডি করেছি। তো এই বিষয়টা কীভাবে করবেন, যেমন এখানে আমি যদি সিলেক্ট করে এখানে কন্ট্রোল 1 এ গেলাম। কন্ট্রোল 1 এ গিয়ে শুধু এখানে এই যে এখানে একটা জিরো, তারপরে একটা সেমিকোলন, তারপরে মাইনাস, আবার জিরো, তারপর হচ্ছে এখানে আবার সেমিকোলন, তারপর হচ্ছে এখানে ডাবল কোটেশন, জাস্ট এটুকু ওকে দেন। ওকে দিলে দেখবেন এখানে কি হয় সেটা একটু দেখেন। এই যে জিরোটা কিন্তু অটোমেটিকভাবে হাইড হয়ে গেছে, বাট এখানে কিন্তু মাইনাস যেটা সেটা কিন্তু এখানে রেড হয়নি। তো এইটাকে আপনি আবার সেমভাবে এখানে বলে দেবেন, যেমন এখানে মাইনাস, এই মাইনাসটার আগে আপনি শুধু জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে যে কোনো কালার, অর্থাৎ আপনি যেটা দিবেন সেটাই হবে।